আমরা বাঙালি, আমাদের কলমের সাহিত্য, আমাদের মননের সাহিত্য। অলস দুপুরে মন খারাপ, মনে হলো 2 কলম লিখে ফেলি। মনে ভীষণ আনন্দ, মনে হলো 4 কলম লিখে ফেলি। কিন্তু এই লিখতে লিখতে কখন যে সে লেখাগুলো মহিরুহে পরিণত হয়েছে তা কিন্তু আমরা বুঝেই উঠতে পারিনি। তাই আমার ওপাশে থাকা সেই সমস্ত লেখক, কবি, প্রাবন্ধিকদের খুঁজে আনার দায়িত্ব নিয়েছিল উত্তরবঙ্গ সংবাদপত্র। আর সেই দায়িত্বের একেবারে শেষটা কিভাবে হলো তাই কিন্তু আমরা আজ তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। মানে উত্তরবঙ্গের 8 জেলা থেকে সেই সেরাদের স্বীকৃতি প্রদানের পালা শুরু হবে খানিকক্ষণের মধ্যে। সেরা গল্প বিভাগের 3 জন, সেরা প্রবন্ধ বিভাগের 3 জন এবং সেরা কবি যারা তাদের মধ্যে থেকে 3 জনকে আমরা ইতিমধ্যেই বেছে নিয়েছি। আপনারা দেখেছেন আমাদের সংবাদপত্রে তাদের নাম প্রকাশিত হয়েছে। শুধু নাম প্রকাশ করলেই হবে না, তাদের হাতে যদি তাদের সেই সেরা লেখাগুলোর স্বীকৃতি হিসেবে স্মারক না তুলে দিই তাহলে হয়তো তাদের যেমন মন খারাপ হবে তেমনি কিন্তু মন খারাপ হবে আমাদেরও। আজ তেমনই গুণী মানুষদের সম্ভার নিয়ে আজ আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে। তাহলে দেখুন তাদের সেই উপস্থিতি, তাদের সেই বক্তব্য এবং তাদেরকে সেই পুরস্কার প্রদানের প্রতিটি মুহূর্ত। পূজিতাং মুনিভিঃ সর্বে ঋষিভিঃ স্তুয়তে সদা প্রত্যেনানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং যে স্মরন্তি ত্রিসন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভন্তিতে। 19শে মে তারিখটা যদি বাংলা ভাষার জন্য একটা অত্যন্ত বেদনাদায়ক গৌরবের স্মৃতিকে বয়ে নিয়ে আসে তাহলে একই সঙ্গে একটা আনন্দদায়ক স্মৃতিও আমাদের সকলের জন্য কোথাও গ্রন্থিত হয়ে আছে। 1980 19শে মে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকার পথ চলা শুরু হয়েছিল শিলিগুড়ি শহরের ছোট্ট করে। যাদের মধ্যে রয়েছে প্রকৃতপক্ষে বিকশিত হওয়ার, প্রকাশিত হওয়ার সুপ্ত প্রতিভা, সেই প্রতিভাকে পাঠক সমাজে, সাহিত্য মহলে পরিচয় করে দিতে চায় উত্তরবঙ্গ সংবাদ। মাথা ভাঙার হিমাংশু সেরা গল্প লিখেছে, আর গল্প লেখার বিভাগে সে প্রথম পুরস্কারটি কিন্তু ছিনিয়ে নিয়েছে উত্তরবঙ্গ সংবাদপত্রের কাছ থেকে। আর তার সঙ্গে 2-4 কথা বলবো না তা কিন্তু হতে পারে না। হিমাংশু, প্রথমত তো স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে। কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, এত বড় মঞ্চকে দেওয়ার জন্য উত্তরবঙ্গ সংবাদকে খুবই ধন্যবাদ, যুবদের জায়গা করে দেওয়ার জন্য। জীবনে কি প্রথমবার পুরস্কার পেলে গল্প লিখে, নাকি আগেও পেয়েছো অনেক? গল্প লিখে প্রথমবার, সেটা উত্তরবঙ্গ সংবাদের মাধ্যমে প্রথম পুরস্কার। কি বলতে চাইবে বলো তো, যারা গল্প লেখে, গল্প লিখতে ভালোবাসে, তাদের জন্য কি মেসেজ দিতে চাই? তাদের জন্য বলবো, আমাদের চারপাশে অনেক গল্প থাকে যেগুলো হয়তো সবাই ফুটিয়ে তুলতে পারে না। সেই গল্পগুলোকে যদি আমরা অনুভব করতে পারি, সেই গল্পগুলোকে আমরা নিজের ভাষায় প্রকাশ করতে পারি, সেটা যে কোনো ভাষায় হোক, আমি রাজবংশী বলি, বাংলা বলি, হিন্দি বলি, ভাব প্রকাশের একটা মাধ্যম যেটা আমাদের সমাজকে দেখাবে, সেটাই বলতে চাই।
গল্প লেখার যে প্রতিযোগিতা ছিল সেখানে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। শিলিগুড়ি শহরের মানুষ বলুন বা উত্তরবঙ্গের আনাচে কানাচের মানুষ তাকে শুভান নামেই ভীষণ রকম চেনেন জানেন, তাই আমি এই নাম দিয়েই তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু ভালো নামটি কি আরও একবার জানি? আপনাকে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত। আপনার ভালো নাম যেটা আমরা জেনে অভ্যস্ত সেই নামটা আমি চাইবো দর্শকদের সঙ্গে। শুভঙ্কর দাস, কিন্তু লেখালেখির একদম শুরু থেকেই শুভার নামেই লিখছি এবং এই নামেই সকলে চেনে আমাকে। কোন গল্প বলুন তো আমাদের এই যে পরিবার, উত্তরবঙ্গ সংবাদপত্রের পরিবারের মন ছিল, সেই গল্পের নামটা কি আমরা জানি? যে গল্পটা আমি পাঠিয়েছিলাম সেই গল্পের নাম হচ্ছে জীবনানন্দ। তো এর মধ্যে অবশ্যই জীবনের আনন্দের গল্প লুকিয়ে আছে এবং বিষাদ, দুঃখ, হতাশার থেকে উত্তরণেরও একটা জায়গা নিশ্চয়ই আছে। সেটা পাঠক যখন পড়বে তখন বুঝতে পারবে। যখন পুরস্কার ঘোষণা হয়েছিল বা নাম প্রকাশিত হয়েছিল সংবাদপত্রে, প্রথম রিয়াকশন কি, মানে সব থেকে বেশি কে খুশি হয়েছিল পরিবারে? পরিবারের লোকজন যেরকম ঘরোয়াভাবে মানুষের মানে পারিবারিক দিক থেকে লেখকদের কিন্তু সেরকম অত খাতির থাকে না সব পরিবারেই, তাই তারা ঘরের ছেলের মতো হয়। সেক্ষেত্রে তারা খুশি হচ্ছে অবশ্যই। প্রকাশ হয়তো সবাই সমানভাবে করে না, কিন্তু অনেক মানুষ তারা ভীষণ খুশি হয়েছে আর তারা জানিয়েছেও। তো এটা একটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে পিনাকি সেনগুপ্ত, যে উত্তরবঙ্গ সংবাদপত্রের গল্প লেখার বিভাগে তৃতীয় স্থান দখল করেছে। পিনাকি, তোমার এই বক্তব্যটা আমার ভীষণ মন ছুঁয়েছে এবং সেটা এত অকপটে তুমি বলেছ। এই যে পুরস্কার প্রাপ্তি সবসময় আমাদের কাছে একটা বড় ভালো লাগার জায়গা, কি বলবে বলো? পুরস্কার সত্যি আমরা যতই বলে থাকি না, পুরস্কারটা হয়তো তেমন ম্যাটার করছে না আমার কাজের ক্ষেত্রে, কিন্তু পুরস্কারটা একটা সেই ম্যাটার করে, সেই যোগ্যতাটাকে হয়তো বুঝিয়ে দেয়। আমি ছোট না বড় সেটা ব্যাপার না, কিন্তু হ্যাঁ আনন্দ হয়। আর সেটা আজকে আমি সত্যি বলছি অনেক দিন পরে পেলাম। সেই পুরস্কারের গুরুত্বটা আমি আবার আজকে ভিতর থেকে ফিল করতে পারছি যে হ্যাঁ পুরস্কারটা পেয়েছি। আমার পাশে এখন দাঁড়িয়ে রয়েছেন সেরা প্রাবন্ধিক মৌমিতা আলম। তার সঙ্গে একটু গল্প করি, তার কাছ থেকেও শুনে নিই আজকে তার যেই প্রাপ্তি, সেই প্রাপ্তি তাকে ঠিক কতটা উজ্জীবিত করলো সেটাই। আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে। খুব সুন্দর বলেছেন ওখানে দাঁড়িয়ে, একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তো এই যে প্রাপ্তি, এই প্রাপ্তি নিয়ে কি বলবেন? আসলে এই প্রাপ্তি আমি বক্তব্য দেওয়ার সময় বলছিলাম যে এই প্রাপ্তি আসলে আমার নয়, এই প্রাপ্তি হচ্ছে আমার শব্দ ছুঁয়ে থাকা সেই সমস্ত প্রান্তিক মানুষদের, যার কথা আমার লেখা পড়লেই আপনারা বুঝবেন বারবার তাদের কথা আমার শব্দের মধ্যে এসেছে। তাই এই স্বীকৃতি, এই প্রাপ্তি, এটা উত্তরের সমস্ত মানুষের জন্য এবং অবশ্যই খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা সমস্ত নারীদের জন্য, যারা বারবার খাদের কিনারা থেকে ফেরে আসেন, ফেরার সাহস দেখান, এবং এই স্বীকৃতি সমস্ত প্রান্তিক মানুষদের। এই যে পরিবার নিয়ে, সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সম্ভবত স্ত্রী ছিলেন আপনার, তাদেরকে নিয়ে যে এমন একটা মুহূর্তের মধ্যে যাপন করা ঠিক কেমন লাগলো বলুন? না, ওদের জন্যই আমার এখানে আসা। আমি তো মূলত গল্প বা কবিতা লিখি অবসর সময়ে। তো শেষ মুহূর্তে প্রতিযোগিতার যখন ডেডলাইন রাত 12টায় তারিখটা বদলে যাবে, শেষ মুহূর্তে আমার স্ত্রী বললেন যে তুমি একটা প্রবন্ধ লেখো। তো খুব চটজলদি আধ ঘন্টায় একটা প্রবন্ধ লিখলাম। সেটা কি হলো জানি না, কিন্তু পরবর্তীতে সেটাই পুরস্কৃত হলো। সেজন্য আমি ওকে বললাম যে ওর জন্যই, ওর উৎসাহী এটা হলো আর কি। আর উত্তরবঙ্গ সংবাদকে কৃতজ্ঞতা এই কারণে, উত্তরবঙ্গ সংবাদ এই যে মঞ্চটা গড়ে দিল, আগামীতে হয়তো এটা বহুদিন স্মৃতির মণিকোঠায় থেকে যাবে প্রত্যেকের। যারা অন্যান্যরা রয়েছেন তারাও একসময় পেছন ফিরে বলবেন সেই সব কথা।
লক্ষ্মীকান্ত বড়ই লক্ষ্মী ছেলে, মানে তার স্বভাব যতটুকু দেখতে পাচ্ছি এখানে আসার পর থেকে তাই মনে হচ্ছে। কিন্তু লক্ষ্মীকান্তর এই লক্ষ্মী স্বভাব উত্তরবঙ্গ সংবাদের মন জয় করেনি, মন জয় করেছে তার লেখা। সে লিখেছিল প্রবন্ধ, এবং তার সেই প্রবন্ধ প্রথম 3-এর মধ্যে একজন হয়েছে সে। তার সঙ্গে একটু কথা বলি। লক্ষ্মীকান্তকে আর কি নামে চেনে? আরও একটা নাম আছে আমি শুনছিলাম খানিকক্ষণ আগে। হ্যাঁ, আর্দ্র। তোমার লেখালেখির জগতের নাম? হ্যাঁ, সেটাই ব্যবহার করি। ছোটোবেলা থেকে লেখালেখি করছি, কিন্তু সেইভাবে সেই অর্থে হয় না, কিন্তু টুকটাক চলে। উত্তরবঙ্গ সংবাদকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে এই ধরনের একটা অনুষ্ঠান করেছে এবং প্রতিযোগিতা করেছে এবং সম্মান জানিয়েছে যারা সাহিত্য চর্চা করছে মফস্বলে হলেও। এবং সত্যি কথা বলতে এই স্বীকৃতিটা সবচেয়ে বড় জায়গা, যেখানে যে আমাদের অক্ষরগুলোকে সম্মান জানানো হয়েছে, যে অক্ষরগুলো হয়তো সমাজ একদিনে পরিবর্তন করতে পারবে না, কিন্তু অবশ্যই ধীরে ধীরে তো পরিবর্তন আনতেই পারে। আমার ওই গানটা মনে পড়ছে যে আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গান আর নয়। তো শুধুমাত্র প্রেমেরই যে সমস্ত রচনা হয়, তার বাইরেও যে সমাজ পরিবর্তনের জায়গাগুলো আনতে পারে, সেগুলো প্রবন্ধ, কবিতায়, গল্পে ধীরে ধীরে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে হয়তো সমাজ একদিন বদলাবে। আমার পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেরা কবিতার বিভাগে যে সেরা সে, মানে অনিন্দ দাঁড়িয়ে রয়েছে। অনিন্দ বয়সে অনেকটা ছোট, কিন্তু এত ছোট বয়সে এমন কামাল দেখিয়েছে, সেই তার গল্প আমি একটু শোনার চেষ্টা করব। অনিন্দ, উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত তোমাকে। কতদিন ধরে লিখছো বল? কবিতা তো ছোটোবেলা থেকে লিখতাম, আর সেরকমভাবে কবিতা প্রকাশ হয়েছিল দেশ পত্রিকায় 2020 সালে। তো সেভাবে লেখালেখি বলতে 2020 সাল থেকে বুদ্ধের জীবনের একটা সাধারণ ঘটনা, যেটা আমরা সবাই জানি, যে একজন মা তার মৃত সন্তানকে নিয়ে বুদ্ধের কাছে যায়, যে গিয়ে বলে যে আমার সন্তানকে বাঁচিয়ে তোলো। তো বুদ্ধ বলবে যে বাড়িতে কেউ মারা যায়নি সে বাড়ি থেকে এক মুঠো শস্য নিয়ে এসো, তাহলে তোমার ছেলে জীবিত হয়ে উঠবে। তো সেটা নিয়ে আমার কবিতা। আমি কবিতার প্রথম কয়েকটা লাইন বলছি, যে গৃহে কখনো মৃত্যু আসেনি, ছায়া ফেলেনি শোকও, আসেনি বিচ্ছেদ, সেই গৃহ থেকে এক মুঠো শস্য নিয়ে এসো, তোমার মৃত বৎসা জীব বৎসা হবে। আমি দরজায় দরজায় ঘুরেছি গৌতম, যেটুকু মজুদ শস্য গৃহে তা সবটুকু দিতে তারা রাজি, কিন্তু আমি নিতে পারি কই, চারিদিকে শুধু মৃত্যু, শোক, অপ্রাপ্তির হুতাশন। শস্য আমি নিতে পারি না গৌতম, তবুও কোচর উপচে পড়ছে। আমার পাশে রয়েছেন সেরা কবিতা লেখার বিভাগে 2য় স্থান অধিকারী সোমা দে। সোমাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল প্ল্যাটফর্মে। খানিকক্ষণ আগে তুমি পেপারের হয়ে কথা বলেছো, এখন আমি কথা বলছি তোমার সঙ্গে ডিজিটালের হয়ে। কেমন লাগছে বলো? আমি তো ভীষণই আবেগী বলা চলে, এত আপ্লুত, আর কি বলবো, এই অভিজ্ঞতা বা এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কিছু অনুভূতি হয় এমন, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যেমন উত্তরের স্বীকৃতি যেদিন বেরোলো, রেজাল্ট আমাদের যেদিন বেরোলো 17ই মার্চ থেকে আজ 28শে মার্চ, এই কটা দিন যে কি গেল, কি বলবো আর, এত শুভেচ্ছা, সবার এত ভালোবাসা, উত্তরবঙ্গ সংবাদ থেকে কোনো না কোনো কারণে আমাদের রোজ খবরাখবর, কথাবার্তা, কি বলবো, দারুণ অনুভূতি। দেখুন, আমাদের হাতে মোবাইল থাকুক চাই চোখের সামনে কম্পিউটার, আমরা কিন্তু আজও গল্প পড়তে ভালোবাসি, কবিতা পড়তে ভালোবাসি, প্রবন্ধ। আর উত্তরবঙ্গ সংবাদপত্রে রবিবাসরীয় সেই পাতাটিকে পড়ার জন্য শুধু উত্তরবঙ্গের কয়েকটি জেলাই নয়, প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করে থাকেন। আর সেই পাতাকে সমৃদ্ধ করে খানিকক্ষণ আগে যাদের দেখালাম, তাদের মধ্যে থেকে উঠে আসা বা তাদের মতনই বেশ কিছু প্রতিভাধর লেখকেরা। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভীষণ গর্ব অনুভূত হচ্ছে এই সমস্ত মানুষগুলোর সঙ্গে, এই সমস্ত ব্যক্তিত্বগুলোর সঙ্গে খানিকটা সময় কাটিয়ে নিজেকেও সমৃদ্ধ মনে হচ্ছে। তাই
ওপাশে থাকা যারা উঠতি লেখক, কবি, প্রাবন্ধিক রয়েছেন তাদেরকে বলছি, উত্তরবঙ্গ সংবাদপত্রে লেখা পাঠান। আপনাদের সেই লেখা আমরা পড়ি, আমরা সমৃদ্ধ হই। আর যদি কখনো মনে হয় আমরা সেরাকে স্বীকৃতি জানাবো, তাহলে তো এমন এক অনুষ্ঠান আপনাদের জন্য প্রাপ্য থাকবে, পাওনা থাকবে। ভালো থাকবেন, চোখ রাখবেন উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে।